আসসালামু আলাইকুম গাইস, আমি কয়েকখান লতি তুলে আনছি আনিয়া তো এই শেষে অনকা কুটছি কুটতে গেলি না বাপ পাইতে দিচ্ছি পানির ভিতরে চুলাই দিয়েছি দিয়া বাপ আইছি আলু দুগা কুটতে দিছি লতি অল্প কয়েকখান তো কই জাল দেয় না তেলাপিয়া মাছ আছে এই প্যাকে দিয়ে আমি পেঁয়াজ রসুন কাট্যা বাদ্যা লইছি তো আবার বয়ে দিছি কারণ তেলের উপরে দেওয়ার মতো নেই, গ্যাস একবারেই কম থেকে আস্তে আস্তে ওই বোধহয় একসাথে লবণ হলুদ তারপরে আবার এই মরিচ একসাথে দিয়েছি দিয়া বেকিন হলুদ মরিচ এই দেওয়া শেষ করছি। এরপরে তেলও কদ্দুর ডালিয়া দিছি, জাল দিতে কালো তেল তুল দিয়ে জাল দিছি। এরপরে পেঁয়াজ রসুন এই কাটিয়া পাইটিয়া তুলছি, রসুন বেশি করে কতানি বাদ্যা লইছি দেওয়ানের লেগে। তো একসাথে সব কিছু দিয়ে বসাইয়া দিয়েছি, অনকাই এই কোস্ত বিলিয়া দিয়েছি, কেউ ভালো করে কষা হয়েছে মতো নাই এগিন ডালে দিই তো এই লাড়ি সারি পূর্বে দিয়ে মাছগিন বইয়ে দিয়ে দিছি। এই মাছ বইয়ে টইয়ে দিয়েছি। এমনি ওদিকে প্রচুর গরম পড়ে, গরমের লেগে মনে করে না লাকড়ির চুলায় যাইতাম তো গ্যাস যেটা আছে টেপ টেপ করে আস্তে আস্তে ও যায় মনে করে না যে গরম পড়ে, গরম কি কম যেরকম রোদ এরকম গরম, গরমে ঘরও ঠাউন যায় না। তাই সুন্দর করে লাড়িয়া সারিয়া দিয়েছি। ওই এক সাইডে দিয়া লাগিয়ে যায় চুলা, এক সাইডে দিয়া বেশি জ্বলে, তবুও ভালোই আছে চুলা। তো এনকা মাছে কিনা আমি দিয়ে দিছি ডালি, তেলাপিয়া মাছ লেজ মেজ মিলিয়ে ৬-৭ টুকরা আছে তো দিয়ে দিছি, দিয়ে থুই তো এই একসাথে করি তো এই জল অল্প একটু দিয়ে দিছি, গরম করিয়া রাখছি জল। গরম জল না দিলে তাড়াতাড়ি উতরাইব না। তো দিয়ে আমি বয়ে দিচ্ছি, বয়েটাই দিয়ে এবার গাছের তখন কাঁচা ধনিয়া পাতা কোকা আনছি, বিলাতি ধনিয়া আনি হেগুনেরও কুচাই দিয়ে দিচ্ছি। দেওয়া টাওয়ার পরে অনেকক্ষণ পরে এই দিয়ে উই আইসে তো আরও একটু লাড়ি সারি দিয়েছি, দিয়ে তুই আমি চলি আইসি। তো আপনারা সবাই ভালো থাকিয়েন, আর একটু লাইক কমেন্ট সাপোর্ট করবেন আর কি। আমি আসলে গরিব মানুষ, সবার কথায় ঠিককে ভিডিও করি, আপনারা সবাই একটু কমেন্ট করবেন।